ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন 3:38 ঘড়িতে লোকাল টাইম। আমরা আসরের নামাজ পড়তে আসছি, মসজিদে নববীতে যাচ্ছি এবং আমাদের প্ল্যান আসলে একবারে ইফতার করে রিয়াদুল জান্নার অ্যাক্সেসও নেওয়া হয়েছে। সো প্ল্যানটা এমনভাবেই করা হয়েছে যাতে রিয়াদুল জান্নাহ আমাদের মাগরিবের নামাজ পড়ার একটা সুযোগ তৈরি হয়। এখনও সেটা পারবো কিনা জানি না, বাট ওই রকমই প্ল্যান। চলেছি, যাচ্ছি আসরের নামাজ পড়তে। أشهد أن محمدا رسول ভিউয়ার্স, এরা রিয়াদুল জান্নাহ ভিজিট করে বেরোচ্ছে আর আমরা যে ঢুকতেছি দেখেন। এরা লাকি, কারণ এরা মাগরিবের নামাজের ভিতরে পড়ছে, ইফতারের ভিতরে করছে। আমাদের টাইমটা ছিল 7টায়। আমরা চেষ্টা করছি মাগরিবের নামাজ কোনোভাবে ভিতরে পড়া যায় কিনা, বাট হয় নাই। তো এখন রিয়াদুল জান্নাহর ভিতরে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এই যে এখান দিয়ে ঢুকছি, স্ক্যান করায়া ঢুকায় যে এই জায়গাটা ওয়েট করাইতেছে, সবাই নামাজ পড়তেছে। আমরা এই জায়গায় এখনো ভিতরে ঢুকি নাই, আমরা এখানে বসা। আলহামদুলিল্লাহ, ফাইনালি রিয়াদুল জান্নাহ যাচ্ছি, এন্টার করবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। আবারও বলি, রিয়াদুল জান্নাহ ইজ দ্য প্লেস, যেটা একটা অংশ, একটা জায়গা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিম্বার ছিল, সেখান থেকে উনি খুতবা দিতেন, নামাজ পড়াইতেন। মিম্বার থেকে ওনার বাসা পর্যন্ত যে অংশটুকু, সেটাকে রিয়াদুল জান্নাহ বলে। রিয়াদুল জান্নাহ জান্নাতের একটা টুকরা, যেটা কিয়ামত সংগঠিত হওয়ার পরে এটা আল্লাহ নিয়ে যাবে, এটা তুলে নেওয়া হবে আসমানে, জান্নাতের সাথে এটা মিলে যাবে। এই যে রিয়াদুল জান্নাহ আমরা প্রবেশ করতেছি। আর এই হচ্ছে মসজিদের বাকি অংশটুকু। এই সাদা পর্দার এই পাশ থেকে আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম যে আমরা যাচ্ছি রিয়াদুল জান্নাহ। চলে আসছি নামাজ পড়তে। জান্নাহ ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা রিয়াদুল জান্নাহ যেতে পেরেছি, সেখানে নফল সালাত আদায় করছি, করে বের হয়ে আসছে একটু এদিকটায়, এদিকে হাঁটতেছি। ইনফ্যাক্ট আমরা এই যে পিছনে একটা মসজিদ দেখা যায়, এটা মসজিদে গামামা। এই যে দেখেন যে মসজিদটা, দিস ইজ মসজিদে গামামা। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করছিলেন এবং আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন। এবং তার পাশেই এখানে আরেকটা মসজিদ আছে, যেটা হচ্ছে মসজিদে আবু বকর। এই যে দেখেন, এটা আমি ক্রস করতেছি, এই হচ্ছে মসজিদটা। এখন যাচ্ছি বেসিক্যালি হোটেলের কাছাকাছি, ঈশার নামাজ পড়বো। সো ঈশার নামাজ পড়ে আমরা তারাবির নামাজ আদায় করব, করে আমরা হোটেলে চলে যাব। তো দেখেন এই জায়গাটা অনেক ব্রাইট, এই যে দেখেন ওই যে মসজিদের নববী ডান দিকে।
সো যেতে থাকি। আমার সাথে মানুষজনকে একটু হারাই ফেলছি, ফোন দিতে হবে। লেটস সি, সাথেই থাকে। হোটেলের কাছাকাছি চলে আসছে হাঁটতে হাঁটতে। এদিকে মানে হোটেলের কাছাকাছি ঈশান নামাজ, তারাবির নামাজ পড়ার প্ল্যান। সো এদিকে কোথাও আমরা বসবো, যদি ওইদিকেও জায়গা খালি আছে, বাট টু টায়ার্ড। নামাজ পড়ে আসলে হোটেলে ঢুকবো, এটাই প্ল্যান। সো এদিক থেকে সবাই মসজিদে ঢোকার জন্য যাচ্ছে, আর আমরা এদিকে কোথাও এক জায়গায় ফাঁকা দেখে আমরা নামাজ পড়বো। কোথায় অ্যারাউন্ড 8 ঈশান নামাজ শুরু হবে। এখন 7:58 বাজে। সো লেটস সি। আর ওই যে আমাদের হোটেল দেখা যায়, ওই যে হোটেল। সেম জায়গাটা যেখানে বসা ছিলাম, ফাঁকা ছিল, আপনাদেরকে দেখাইতেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর দেখেন এখানে তিল ধারণারও জায়গা নাই। কার্পেটগুলোও ইনফ্যাক্ট ফুল, মানুষজন ফ্লোরের উপরেও নামাজ পড়তেছে। ঈশান নামাজ শেষ হয়েছে, 4 রাকাত ফরজ। তারাবি শুরু হবে, যারা সুন্নত পড়া সুন্নত পড়তেছে। জানাজার নামাজও শেষ হয়েছে। এই বাদিকের পুরো সাইডটা হচ্ছে মহিলাদের, আর মেইন মসজিদ তো আরো ভিতরে।